রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য নৈতিক সাহস আওয়ামী লীগের নেই। অতীত কর্মকাণ্ডের কারণে দলটি জনসমর্থন এবং নৈতিক অবস্থান দুটোই হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে চলমান আলোচনা ও বিতর্কের মধ্যে সচিবালয় দলটি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আওয়ামী লীগের যে স্লোগান, যে কর্মসূচি, তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত সরকারের নয়, বিষয়টি নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিষিদ্ধ হবে কি হবে না, জিনিস একটু ক্লিয়ার করে রাখা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিচার শেষ হওয়ার আগে দলটির চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা সম্ভব নয়। বর্তমানে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই অবস্থায় মাঠে কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিচারাধীন থাকবে সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন 2009 এর অধীনে। সো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। এই সময় আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক সক্ষমতা ও অবস্থা নিয়েও কঠোর সমালোচনা করেন ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য নৈতিক সাহস প্রয়োজন, যা আওয়ামী লীগের নেই বলেই তিনি মনে করেন। অতীত কর্মকাণ্ডের কারণে দলটি জনসমর্থন ও নৈতিক অবস্থান হারিয়েছে বলেও জানান ডাক্তার জাহিদুর রহমান। কিছু লুটপাটকারী মাফিয়া চোর বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।